প্রচার হবে। আমি ওদের একটা ভিডিও নিতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো কালকে সারাদিন পার্লার, কালকে 10 ঘন্টা পার্লারে দেওয়ার পর এটা হচ্ছে আমার নিউ লুক। তো এখন আমার হেয়ার ওয়াশ হয়নি, হেয়ার ওয়াশ হবে। আর আজকে হচ্ছে বাড়িতে আছে গীতা পাঠ, তো সবাই একটু ব্যস্তই আছে। আর তিতিন হচ্ছে ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি তো এমনিতেই আমার ও বাড়িতেও এবার কোনো কাজ ছিল না, এ বাড়িতেও কোনো কাজ নেই, যাওয়ার দিন একদম কাছে চলে এসছে। আর 2-3 দিন পরেই আমার মানে চলে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখি কতদূর কী হয়। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর এসেছি ছাদ থেকে ব্লগটা শুরু করছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো চলো বাড়ির ভেতর দিকে যাওয়া যাক। আর এই দেখো আমাদের কাছে কত সজনে ডাঁটা হয়েছে। তো এই ডাঁটাগুলো তো ছাদের থেকেই পাড়া যায়, তো অনেক সজনে ডাঁটা হয়েছে গেছে। মা তো প্রত্যেক দিন রান্নাও করে। তো আর আমি যখন ভেবেছি যে যাবো কোয়ার্টারে, তখন কটা ডাঁটা গাছের থেকে নিয়ে যাব। আর দেখো রুমে এসে দেখছি তিতিন ঘুম থেকে উঠে পড়েছে। আর মিথি তো অনেক সকালবেলাতেই ঘুম থেকে ওঠে। তো আমাকে মিথি বলছে ঘর থেকে ওকে একটা ব্যাগ দিতে। তো আমি সেটাই আর কি দেওয়ার জন্য ঘরে ঢুকেছিলাম। চলো ঘরে আছে, চলো 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 নিচে চলো, সবাই নিচে চলো। দুটো তো সারাদিন ছোটাছুটি করতে থাকে। নিচে চলে এসেছি। আর মা বাবা গেল পুজোর বাজারের জন্য আর কি, বাজার করতে। আর মা আমাকে বলে গেল একটু কিচেনটা সামলাতে। তো মা সকালবেলা উঠে ম্যাক্সিমাম রান্নাটা করে ফেলেছে, অল্প একটু বাকি। তো এখন আমি সেটাই করতে যাব আর কি। তো চলো, এখানে আমি দুধটাকে জাল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে মা রান্না করতে করতে চলে গেছে। এখানে আলু কাটা আছে, তো সেটাই এখন ভাজা হবে। গ্যাসটা চালিয়ে নিই, আমি এখন আলুটা ভাজতে শুরু করব। আর বাড়িতে যেহেতু এরা সন্ধ্যেবেলা একটু গীতা পাঠ হবে, সেই জন্য আজকে মেনু ছিল একদম নিরামিষ। তো ছিল মসুরির ডাল, তার সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা আর শুক্তো। এই ছিল দুপুরের মেনু। আর রান্না করতে করতে এখানে কিন্তু মা আর বাবা বাজার নিয়ে চলে এসেছে। রান্না করতে করতে না, আমার রান্নাও শেষ হয়েছে, মা আর বাবা পুজোর বাজার নিয়ে চলে এসেছে। আর এখানে আমরা হচ্ছে সকালেই খাবো আজকে পান্তা ভাত। অনেক দিন পর আজকে পান্তা ভাত খাবো। তো পান্তা ভাতের সাথে ছিল দেখো আলু মাখা, বিউলির ডালের বড়ি ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে তোমার এই ডালের বড়া ভাজা। আর এখানে দেখো তিতিন আর মিথি হচ্ছে খেলা শুরু করে দিয়েছে। ওদেরও তো খাওয়া হয়ে গেছে, ওরা আজকে সকালবেলা খেয়েছিল ম্যাগি। তোরা কিন্তু ঘুম থেকে উঠে নিয়ে পুরো খেলা শুরু করে দেয়, সকাল থেকে নিয়ে পুরো রাত্রিবেলা, যতক্ষণ না ওরা ঘুমাতে যাচ্ছে ততক্ষণ। এখন হচ্ছে দুপুরবেলা, তো একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আর লাঞ্চও কমপ্লিট। তো বাচ্চাগুলো আজকে ঘুমাবে না, ওরা নিচে খেলছে। তো আমি ওপরে আসলাম একটু রেস্ট নেব। কারণ কি বলো তো, চুলটা যেহেতু এখনও ওয়াশ হয়নি, তো চুলটাকে যাতে জল না লাগে বা ঘেমে যাতে না যায়, তো সেদিকটা একটু নোটিস করতে হবে। সেই জন্য আমি ভাবলাম যে উপরে এখন দুপুরবেলা একটু এসিতে গিয়ে বসি। তো আমিও ঘুমাবো না, ওই সামান্য একটু রেস্টই নেব। তো সন্ধ্যেবেলা তো আছে গীতা পাঠ বাড়িতে, তো আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। তো আমি ওপর থেকে নিচে নেমে দেখছি যে আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে। আর বৌদি আর মা এই পুজোর জায়গাটা তো পুরো গুছিয়েই নিয়েছে। তো ওখানে আমাদের গপুকে রাখা হয়েছে। আর 2-4 জন যারা আসা শুরু করেছে তারা কিন্তু অলরেডি দেখো এখানে কীর্তন করা শুরু করে দিয়েছে। তোমাদের অপেক্ষা একটু শোনাবো। আর আস্তে আস্তে যখন সন্ধ্যের দিকে কিন্তু আরও অনেক লোক হয়েছিল। তো আমাদের এখানটাতেই মেনলি জায়গাটা করা হয়েছিল, নিচের বারান্দায়। তো বারান্দায় ভরে গিয়েও অনেক লোক হয়েছিল। দেখো তারা কিন্তু অলরেডি রান্নাঘরেও বসে আছে, আর বাইরের উঠোনেও কিন্তু অনেকে বসেছিল। আর এই কাকিমা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা সবাইকে ওই চন্দন দিয়ে আর কি টিপ পরিয়ে দিচ্ছিল কপালে। মানে কাকিমাও যেহেতু কৃষ্ণ মতের জন্য কাকিমাও এসে ঠাকুরের কাজ অনেক করেছে। আর এখানে হচ্ছে কাজল আর রিম্পা হচ্ছে আমার দাদার শালি হয়। তো ওরা হচ্ছে এখানে ফল প্রসাদ গোছাচ্ছিলো। এই দেখো বাইরেও কিন্তু অনেকে বসেছিল। আর এরপর তো আস্তে আস্তে সন্ধে মানে এখন প্রায় রাত 8টা বেজে গেছে, মানে বিকাল 5টা থেকে শুরু হয়েছে, রাত্রি 8টা পর্যন্ত টানা 3 ঘন্টা আর কি এখানে কীর্তন হয়েছে, গীতা পাঠ হয়েছে। তো এরপর একদম শেষের দিকে চলে এসছে। তো
আজকে এই ব্লগে আমাদের বাড়ির আর একজন সদস্যর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো অনেক আগেই তোমাদের সাথে আমি তার পরিচয় করিয়ে দিতে পারতাম, দেওয়া হয়নি একটাই কারণ হচ্ছে এটাই, তোমাদের আস্তে আস্তে বলছি কারণটা। আগে চলো তোমাদেরকে আমি তার সাথে পরিচয় করিয়ে দিই। তো আজকে এই ব্লগে তোমাদেরকে আমি আমার ঠাম্মির সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো ওইখানে যেহেতু গীতা পাঠ হচ্ছিল আর মানে একটু কীর্তনও হচ্ছিলো, সেই জন্য ঠাম্মি একটু এসে মানে শেষের দিকটাতে এসে ঠাম্মি এখানে বসেছে। এই যে নমস্কার করছেন, ইনি হচ্ছে আমার ঠাম্মি। তো ঠাম্মির এখন কি হয়েছে, বার্ধক্যজনিত রোগে ঠাম্মি মানে রোগে ধরে গেছে ঠাম্মিকে। ঠাম্মি আর একা হাঁটাচলা করতে পারে না, সবসময় একজন লোক আছে যে ঠাম্মিকে দেখেন, মানে ঠাম্মির সমস্ত কাজবাজ তিনিই করেন। তো ঠাম্মি তো মাঝখানে পুরো শয্যাশায়ী হয়ে গেছিলো, অনেক খারাপ হয়ে গেছিলো সিচুয়েশান। আর এখন একটু বেটার আছে তার থেকে, এখন একটু ধরে ধরে ঠাম্মি একটু ধরে ধরে হাঁটতে পারে, কিছুক্ষণ বাইরে এসে বসতে পারে। আগে তো এগুলো কিছুই পারতো না, সারাদিন ওই কি বলবো খাটেই শুয়ে থাকতো। তো এখন ঠাম্মি আগে থেকে অনেকটা বেটার। তো সেই কারণে ঠাম্মিকে তোমাদের কখনো দেখানো হয়নি। আর যেহেতু এখন গীতা পাঠ হচ্ছিলো আর ঠাম্মি আগের থেকে একটু চলাফেরা করতে পারে, একটু আওয়াজ লোকজন এগুলো আর কি এগুলোর মাঝখানে আসতে পারে। তো ঠাম্মিকে নিয়ে আসা হয়েছিলো, নিয়ে এসে ওখানে বসানো হয়েছিলো। তো ঠাম্মি কিছুক্ষণ ওখানে বসেছিল এবং শেষের দিকটাতেই বসেছিল। তারপরে আবার ঠাম্মির ঘরে দিয়ে আসা হয়েছিল। তো এই কারণেই ঠাম্মিকে তোমাদের সেভাবে দেখানো হয়নি। একজন মানুষ বিছানায় শুয়ে আছে, তাকে কীভাবে মানে ভিডিও করে দেখাবো বলে, সেটা আমার রুচিতে বাধে আর কি, সেই জন্য আমি দেখাইনি। তো আজকে ঠাম্মি এসে এখানে বসেছিল বলেই তোমাদেরকে দেখালাম। আর এখন কিন্তু একদম গীতা পাঠ শেষ হয়ে গেছে। তো এখন সবাই প্রসাদ নেবে, অনেকে প্রসাদ নিয়ে চলেও গেছেন। তো সবটা তো এইভাবে ফুটেজে নেওয়া যায় না আর কি, ভিডিও ফুটেজ নেওয়া যায় না। অনেক লোকজন কাজবাজ, একটু সবাইকে প্রসাদও দিচ্ছিলাম শুরুর দিকে, তখন একটু চাপটা বেশি ছিল, যেহেতু রাত্রের দিকে সবারই একটু বাড়ি যাওয়ার চাপ ছিল আর কি। তো আর এখন হচ্ছে বৌদি, তারপরে মা, কাকিমা, ওরা সবাই প্রসাদ দিচ্ছে, রিম্পা, ওরা সবাই মিলে প্রসাদ দিচ্ছিলো। তাহলে ঠিক আছে, তাহলে আমি একটুখানি ফুটেজ নিয়ে নিই। এই হচ্ছে আমাদের গোপু আর রাধা কৃষ্ণ। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।